সবে মাত্র জাস্ট দেখালাম এক্ষুনি যে হিলটপটা একটু ক্লিন আছে, কিছুক্ষণ হলো মাত্র, মানে কয়েক সেকেন্ড হলো মাত্র। হিলটপটা দেখুন একবার, এখন কিছুই দেখা যাচ্ছে না সেভাবে। এই নিচে থেকে জাস্ট ওপরে উঠলাম, এখানে একটা নদী দেখছি, এই হচ্ছে সেই নদীটা। আর ওইদিকে যে হিলটপটা রয়েছে সেখানে কিন্তু একটা পার্ক মতো আমি দেখতে পাচ্ছি, ওপরে জাস্ট দেখুন একটা পার্ক মতো দেখা যাচ্ছে। আর ওই দূরে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। পরের দিন চেরাপুঞ্জি পৌঁছে যাব। আজ শিলংয়ের শেষ দিন। শিলংয়ের শেষ দিনের শেষ গন্তব্য হচ্ছে টুঙ্গামাসি ভিউ পয়েন্ট, যা শোহরা যাওয়ার আগেই পড়বে। এই জায়গাটা নিয়ে কিন্তু বিশেষ উল্লেখ নেই শিলংয়ের সাইট সিনে। অনেকেই জানে না এই ভিউ পয়েন্টটার ব্যাপারে, কিন্তু এই ভিউ পয়েন্টটা অপূর্ব। হিল পয়েন্টে মেঘেদের বিচরণ, চারিদিকটা নিরিবিলি, শান্ত আর কিছুটা কীটপতঙ্গের শব্দে ভরা। আর হ্যাঁ, মাঝে কিন্তু একটা ছোট্ট নদীও রয়েছে। তো চলুন আজ আমার সঙ্গে ঘুরে দেখুন এই টুঙ্গামাসি ভিউ পয়েন্ট। সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। তো উত্তরবঙ্গ ট্রিপের দ্বিতীয় দিনের আমার পঞ্চম স্থান হচ্ছে এই জায়গা। তো জাস্ট এই 20 টাকা করে পার পারসন টিকিট কাটলাম। আর টিকিট কাউন্টারটা হচ্ছে এই টিকিট কাউন্টার ধরে সোজাই উপরে উঠে যেতে হবে হচ্ছে ভিউ পয়েন্টের দিকে। আর এই জায়গাটা কিন্তু আমার লিস্টে ছিল না, কিন্তু রাস্তার মাঝখানে যেহেতু পড়ে আর আমাদের ড্রাইভার বলল দেখার মতো, তো জাস্ট একটু এটাকে আমি অ্যাড করে নিলাম। তো অবশেষে ঢুকে পড়লাম টুঙ্গামাসি ভিউ পয়েন্টে। আর মোটামুটি এটা আমি ঠিক নামটা সেভাবে কিন্তু উচ্চারণ করতে পারছি কিনা জানি না, ওনাদের উচ্চারণ আমাদের উচ্চারণ অনেকটাই তফাৎ রয়েছে। বাট মোটামুটি এটাও আমি সেভাবে গুগলে দেখতে পাইনি, বা আমার সফরে এটা কিন্তু অ্যাড ছিল না। তো জাস্ট আমার যে ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারই আমাকে বললো যে এই ভিউ পয়েন্টটাও মোটামুটি দেখার মতো। তো জাস্ট এই ভিউ পয়েন্টটা এক্সপ্লোর করব, দেখবো কেমন এবং দেখাবো কেমন। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সঙ্গে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। যখন এই ভিউ পয়েন্টের একদম মাথাতে উঠলাম, এই নিচে থেকে জাস্ট ওপরে উঠলাম, এখানে একটা নদী দেখছি, এই হচ্ছে সেই নদীটা। আর ওই দূরে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। আর আমরা এতটা ওপরে চলে এলাম, এসে জাস্ট এখানে একটা নদী রয়েছে। আর এই জায়গাটা মোটামুটি বাঁধ দেওয়ার মতো একটা বাঁধ রয়েছে। দেন এই দিকে একটা রাস্তা চলে গেছে, আর এই দিকে একটা হিলটপে একটা ভিউ পয়েন্ট মতো রয়েছে। তো জাস্ট আগে এই হিলটপের ভিউ পয়েন্টটাকে ঘুরে আসবো, দেন চলে যাব হচ্ছে সোজা এই ভিউ পয়েন্টের দিকে। পাহাড়ের গা থেকে যখনই জলগুলো পড়ে না, সত্যি দেখতে এত সুন্দর লাগে। এই জাস্ট দূর থেকে দেখুন, পাহাড়ের গা থেকে কিন্তু চুইয়ে চুইয়ে জল পড়ছে একদম। এই হচ্ছে সেই ভিউ পয়েন্টের রাস্তাটা। এই সিঁড়িগুলো তবু মোটামুটি ঠিক আছে। ও সিরিয়াসলি ভিউ পয়েন্টটা কিন্তু দেখার মতো, জাস্ট একবার দেখাই। এই একটা হিল, দেন আমরা একটা হিলের দিকে রয়েছি, আর পিছনে রয়েছে একটা হিল, আর মাঝখানে দেখুন জাস্ট ফগ, কত ফগ রয়েছে এখানে। মানে এই জলীয় বাষ্পটার জন্যও কিন্তু প্রচণ্ড এখানকার তাপমাত্রা লো রয়েছে। এখনও হিলটপটা অনেকটা দূরই বাকি রয়েছে, এবার জাস্ট হিলটপের দিকে যাব। এই ফগের জন্যও কিন্তু ড্রোনটা ওড়ানোটা পসিবল হচ্ছে না। মানে সব আমার ট্রিপ ঠিক আছে, সব কিছুই একদম মনের মতো চলছে, জাস্ট ফগের জন্য এইখানে কিন্তু
অ্যালাউ রয়েছে, মানে ড্রোন অ্যালাউ রয়েছে বা ক্যামেরা অ্যালাউ রয়েছে, বাট ফগের জন্য কিন্তু পসিবল হচ্ছে না। এই জিনিসটা কিন্তু মানে খুব খারাপ লাগছে আমার। ও সত্যি দেখার মতো জায়গা। আর ওইদিকে যে হিল টপটা রয়েছে সেখানে কিন্তু একটা পার্ক মতো আমি দেখতে পাচ্ছি, ওপরে জাস্ট দেখুন একটা পার্ক মতো দেখা যাচ্ছে। তো আপাতত আমরা এই হিল টপটা একটু ঘুরে দেখি, এখান থেকে নিচের শহর এবং পাশের পাহাড়গুলো কতটা ভালো লাগে সেটাই দেখব। না, উত্তরবঙ্গ সফরটা কিন্তু জবরদস্ত। এখানে ওই যে হিলটপ দেখা যাচ্ছে, আর এখানে একটা পাথর রয়েছে যেখানে কিন্তু বসার মতো একটু জায়গা রয়েছে, আর আমি একটু এখানে রেস্ট নিতে চাই। পরপর একদিনে প্রায় এই নিয়ে 6টা জায়গা কভার করছি, একটু রেস্ট দরকার। সবে মাত্র জাস্ট দেখালাম এক্ষুনি যে হিলটপটা একটু ক্লিন আছে, কিছুক্ষণ হলো মাত্র, মানে কয়েক সেকেন্ড হলো মাত্র। হিলটপটা দেখুন একবার, এখন কিছুই দেখা যাচ্ছে না সেভাবে, পুরো ফগে ভর্তি হয়ে গেল এই জায়গাটা। আর মোটামুটি এই হিলটপে দেখার মতো সেরকম কিছুই নেই, জাস্ট দুটো ভিউ পয়েন্ট রয়েছে। আর এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু অন্য দিকের পাহাড় এবং পাহাড়ের গায়ে যে ঘরগুলো, ছোট ছোট গ্রামগুলোকে দেখা যায়, বাট এই ফগে আর দেখবোটাই বা কি, জাস্ট নিচের ছোট রাস্তাটা দেখা যাচ্ছে আর মোটামুটি এই চারিদিকের গাছপালা, এইটুকুই জাস্ট এই সবে দেখালাম। পুরোপুরি একদিকের ভিউ পয়েন্টটা মেঘে ঢেকে গেছে, আবার এক্ষুনি টোটাল পুরো ভিউ পয়েন্টটা আবার মেঘ ছাড়া হয়ে গিয়েছে, মানে পুরোপুরি আবার সূর্যের আলো এখানে এসে পৌঁছেছে। তো জাস্ট ভেবেছিলাম যে আরেকটা ভিউ পয়েন্ট হয়তো কভার করা হবে না, বাট আরেকটা ভিউ পয়েন্ট কভার করব। তো জাস্ট আর এক প্রান্তে, মানে পাহাড়ের আরেক প্রান্তের ভিউ পয়েন্টে এবার যাব। আর এই নদীতে বাঁধ দেওয়ার অন্যতম কারণ রয়েছে যে এই নদীর জল যখন ভরে যাবে তখন এখানে একটা নালা রয়েছে, এই নালা থেকে জলটা কিন্তু ঠিক এইখানে পড়বে, এখান থেকে পুরো ঝর্ণার মতো বেয়ে পাহাড়ের গা বেয়ে পড়ে যাবে। তো জাস্ট এই হচ্ছে এখানকার প্রসেসটা। তো জাস্ট আর একটা ভিউ পয়েন্ট যেটা রয়েছে তো সেটাই একবার যাব। এই হচ্ছে সেই জায়গাটা, আর এই দিকেও একটা ভিউ পয়েন্ট রয়েছে, বাট এই দিকেরটায় যাব না, কারণ ওই আগের যে ভিউ পয়েন্টটা দেখালাম এই ভিউ পয়েন্ট আর এই ভিউ পয়েন্ট পুরোপুরি সেম। তো জাস্ট এই একটা নতুন যে ভিউ পয়েন্টটা রয়েছে, এখানে প্রায় 4টে মতো ভিউ পয়েন্ট রয়েছে। তো জাস্ট এই একটা ভিউ পয়েন্ট একবার দেখাই। এই হচ্ছে সেই ভিউ পয়েন্টের রাস্তাটা। মানে দম বেরিয়ে যাচ্ছে এই ভিউ পয়েন্টগুলো ঘুরতে ঘুরতে, কারণ প্রত্যেকটাই কিন্তু পাহাড়ের ওপরে। তো অবশ্যই চলে এলাম এই ভিউ পয়েন্টটার পাশের ভিউ পয়েন্টে। তো জাস্ট এখান থেকে এসে নদীটাকেই দেখা যায়, এই হচ্ছে সেই নদীটা। জাস্ট ওপর থেকে একবার দেখাই, আর ওপরে একটা কনস্ট্রাকশানের কাজ চলছে। আর এই নদীটা ওই যে বাঁধ দেওয়া রয়েছে, ওই বাঁধ দেওয়াতে নদীটার জল এখনও এই স্তরেই রয়েছে, নইলে নদীটার জলের স্তর আরও নিচে চলে যেত। আর এই ভিউ পয়েন্টে কিন্তু দেখার মতো কিছুই নেই, জাস্ট এই ওপরে উঠলে পাহাড়ের মাথা। আর এই দিকেও যে ভিউ পয়েন্টটা আছে সেম এই ভিউ পয়েন্টটার মতোই এইখানেও ভিউ পয়েন্ট রয়েছে। তো জাস্ট এখানে আর বেশি মানে সময় ওয়েস্টটা করব না। তো এবার এখান থেকে বেরিয়ে পড়ব। বেশিরভাগ কিন্তু মানে ভিউ পয়েন্টগুলো যেটুকু লক্ষ্য করছি সবই কিন্তু একই রকমের,
মানে হচ্ছে পাহাড়ের ওপর থেকে জাস্ট নিচে কোনো রকম গ্রাম বা রাস্তা বা এক পাহাড় থেকে আরেক পাহাড় জাস্ট সবই এরকমই ভিউ পয়েন্টগুলো। তো এবার নিচের দিকে যাব। আর এইটা একটা ছোট্ট মতো ব্লগ ছিল, এটা আমার সত্যি কথা বলছে আমার যে রুট ছিল রুটের মধ্যে কিন্তু এটা ইনক্লুড ছিল না, আর এখানে কিন্তু বেশি কেউ আসেও না। তো এবার জাস্ট বেরোবো, আর নদী থেকে যদি জল ওভারলোড হয় সেটা কোথায় পড়ে জাস্ট দেখাই একবার। নদী থেকে জলটা কিন্তু এই ওভারলোড হয় কিন্তু এইখানে পড়বে, এখান থেকেই দেখুন পাইপের মাধ্যমে কিন্তু পাহাড়ের গা বেয়ে 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 ওটা কিন্তু বেরিয়ে যাবে। এই হচ্ছে সিম্পল ফান্ডা। আর এইদিকে কিন্তু পাথরের গা বেয়ে বেয়ে যে চুঁইয়ে চুঁইয়ে জলগুলো পড়ছে সেগুলোও কিন্তু এই সাইড থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে আমার গাড়িটা দাঁড়িয়ে আছে। এবার জাস্ট বেরোবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আর সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো আজকের মতো এখনকার মতো এখানেই টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। তো জাস্ট এই ভিউ পয়েন্ট থেকে নেমে একটু ভুট্টা খাওয়ার ইচ্ছা জাগলো। তো এখানে 30 রুপিস পার ভুট্টা রয়েছে এখানে। তো একটু ভুট্টা এবং একটু আনারস নিয়ে নেব এবং খেতে খেতে সোজা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেব। টাকা প্রাইস অনুযায়ী কেমন? মোটামুটি 20 টাকা প্রাইস অনুযায়ী কিন্তু ঠিকঠাকই আছে, বাট কোয়ান্টিটি কিন্তু সাফিসিয়েন্ট নয়। আমাদের ওখানে আনারস পাওয়া যায় একটা গোটাই পাওয়া যায় 30 টাকা 40 টাকা করে, সেখানে কিনলে মানে কম পড়ে যাবে এই জিনিসটা। তো তবু পাহাড়ের মাথায় ঠিক আছে, এনাদেরও তো একটু ব্যবসা করে খেতে হবে, বাট খুব কিন্তু মিষ্টি রয়েছে। আর সঙ্গে এই যে ঝাল এবং নুনের কম্বিনেশনের সঙ্গে এখানে চিলি ফ্লেক্সও দিচ্ছে।